যারা রোমানিয়া যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। সম্প্রতি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ঠিক কি কি বদলেছে। মূল খবরটা হলো নির্দিষ্ট কিছু রোমানিয়ান ভিসার জন্য আবেদন করা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। তবে এই পরিবর্তনটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে আগে জানতে হবে আগের প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল। তো এই নতুন ঘোষণার আগে পর্যন্ত বাংলাদেশি আবেদনকারীদের জন্য পথটা কিন্তু বেশ সীমাবদ্ধ ছিল। ভিসার জন্য আবেদন করার সুযোগ ছিল শুধু একটাই জায়গায়। একবার ভাবুন তো, পড়াশোনা বা ফ্যামিলি রিইউনিফিকেশনের মতো জরুরি ভিসার জন্য হাতে বিকল্প মাত্র একটা, আর কোনো উপায় নেই। ঠিক এমনই ছিল আগের পরিস্থিতিটা। আর সেই একমাত্র কেন্দ্রটি ছিল ভারতের নয়াদিল্লিতে। তার মানে ভিসার কাগজপত্র জমা দিতে প্রত্যেক আবেদনকারীকে বাংলাদেশ থেকে ভারতে যেতে হতো। এটা যে কতটা সময় সাপেক্ষ আর ঝামেলার ছিল তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু ভালো খবর হলো সেই দিন এখন বদলেছে। সম্প্রতি রোমেনিয়া তাদের ভিসা আবেদন কেন্দ্রগুলোতে একটা বড় পরিবর্তন এনেছে, যা বাংলাদেশি আবেদনকারীদের জন্য অনেক নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। পরিবর্তনটা দেখুন, একেবারে চোখে পড়ার মতো। আগে যেখানে আবেদন কেন্দ্র ছিল শুধু নয়াদিল্লি, এখন সেটার সাথে যুক্ত হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভিয়েতনামের হ্যানয় আর থাইল্যান্ডের ব্যাংকক। মানে আরও ৩টে নতুন বিকল্প। অর্থাৎ একটা কেন্দ্র থেকে সংখ্যাটা বেড়ে গিয়ে এখন মোট আবেদন কেন্দ্র হল ৪টি। এটা নিঃসন্দেহে এক বিশাল ব্যাপার। তার মানে এখন আবেদনকারীরা নিজেদের সুবিধা মতো ভারত, মালয়েশিয়া, ভিয়েতনাম বা থাইল্যান্ড এই ৪টি দেশের যে কোনো একটিতে থাকা রোমানিয়ান মিশনে তাদের আবেদন জমা দিতে পারবেন। তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে, রোমানিয়ান দূতাবাসের তথ্য অনুযায়ী এই নতুন সুবিধাটা আপাতত ২টি নির্দিষ্ট ক্যাটেগরির ভিসার জন্য প্রযোজ্য। একটি হল স্টুডেন্ট ভিসা বা শিক্ষা ভিসা এবং অন্যটি হল ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসা। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা পরিবর্তন হলো, এর ফলে আবেদনকারীদের জন্য আসলে কি সুবিধা হলো? কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ একটা খবর? এর বাস্তব তাৎপর্য কি? চলুন বাংলাদেশি নাগরিকদের জন্য মূল সুবিধাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় সুবিধা হলো পছন্দ করার স্বাধীনতা। এখন আর ভারতে যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এর ফলে আবেদনকারীদের ভ্রমণ কমেছে, নমনীয়তা বেড়েছে, আর রোমানিয়ায় উচ্চশিক্ষা বা পরিবারের সাথে মিলিত হওয়ার স্বপ্নটা আরও সহজ হয়ে উঠেছে। এক কথায় বলতে গেলে এই পদক্ষেপটা বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার দরজা আগের চেয়ে অনেক বেশি প্রশস্ত করে দিল। আর এই তথ্যটা কিন্তু একদম পাকাপোক্ত। গত ৮ই ডিসেম্বর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করা হয়েছে। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, ইউরোপে প্রবেশের এই যে বর্ধিত সুযোগ, এটা কিভাবে আমাদের দেশের শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য ভবিষ্যতের নতুন পথ খুলে দেবে? এটা নিঃসন্দেহে ভাবনার বিষয়।